খানাইঘাটর পয়লা জিও আছিল কোন জায়গাত ওই যে পোস্ট অফিস, হাসপাতাল, থানা, সাব রেজিস্ট্রার অফিস, ভূমি অফিস, এটা তুমি পয়লা কেন পাইছো? আমি ভাইছি বর্তমান রোডের উত্তর অংশে আমরা সদর ইউনিয়ন অফিস ওখানে পুরান ডাক্তার সাহেব হইলা তাই বইয়া মানুষ দেখতা আমরা ট্যাবলেট দিছেন তারপর উপর আচ্ছা খানাইঘাটর আমি নিজে ভাইছি ও পরিমাণ। আর দক্ষিণ দিকে আছিল সরকারি ফুকই ও একটা আছিল এখান আপনার ও হসপিটালেও ব্যবহার করতো। আর পোস্টমাস্টার সবর বাসা আছিল ওখানো দক্ষিণ সাইডে ফুটবল কোনাবাই। আচ্ছা আর পোস্ট অফিস তাই চাকরি করতা কাইম সেক্রেটারির বাপ আচ্ছা আব্দুল মালিক ভাই তার বাপ। পুরান থানার খান্দাত আছিল সাব রেজিস্ট্রার অফিস। সাব রেজিস্ট্রার অফিস আছিল পুরান থানার উত্তর দিকে মসজিদ ছাড়িয়া রোডের খুব দিকে দেখাই বুঝ মারে কোনো আছিল সাব রেজিস্ট্রার অফিস, কোনো ভূমি অফিসও আছিল। রোডের হসিবাড়ি বাইবলা ঘুরে গেছে ভূমি অফিস এবলা যে রোড বর্তমান। এই সময় পোস্ট অফিস আছিল এবলা যে ঘর আছিল পোস্ট অফিস তার ও এবলাও 300 টর ঘর মুখা আছে অন্য সিন আছে যে ঘর আছিল ও ঘর আছিল তোমার তানোর বুঝর পোস্ট অফিস ও ঘর আছিল। আর এর খান্দাত রামিজা তো আছিল সদর হাসপাতাল। যে হাসপাতাল আছিল উত্তর দিকে রোডের আর দক্ষিণ দিকে ফুকই আছিল। আচ্ছা আর ফুরকির হোক কোনা বাইরে কিছু বড়া থাকে অন্য আছিল আপনার পোস্টমাস্টারের ঘর তখনও তারা গোয়াইতে ঘর ঘর বানাইয়া স্থায়ী আছে। বুঝছি। আর জেল কেন আছিল? না এই সময় তো আর কোনো জেল নাই, থানার গেছে না তার লোকাও থানার লোকাও দিয়ে তারা সিলেট জমা দিতা আসামি অননিয়া জমা দিতা সিলেট নিয়া লইয়া যাইতা কিলা লইয়া নৌকায় যে এখন তুমি পৌঁছাই কিলা আছিল? আমি পাইছি আমার বুঝো থানা হ্যাঁ আর ফুসু অফিস পাইছি। আচ্ছা অবশ্য অফিসের কুঠা আছে আচ্ছা ফুল সাইটে আছি। আর যে হসপিটাল বালিকা স্কুলের আছে। আচ্ছা ওইগুলো আমি জানি। থানা আবার জায়গাত আছে, মসজিদও জায়গাত আছে, মসজিদ তোলা হচ্ছে ও ভাই উত্তর সাইডে। আর ভূমি অফিস সাব রেজিস্ট্রার অফিস কেন পাইছো? এগো পাইছি আমি হসপিটাল। ও হসপিটাল ভূমি অফিস আছে হসপিটালের বাজুত ও বাজুত। আমি অত উঠে আয়া থেকে আমি ডিরেক্টরিও করিয়া দিছি আমি জায়গা কত খান। আচ্ছা আর স্কুল তো ইনো আছে? আর স্কুল আছিল না এক্সট্রা স্কুল আছিল, এটা এমই স্কুল। স্কুল বুঝছি। এবলা বর্তমানে হয়েছে ওভার হবু মেইন স্কুল আছিল বাজুত দক্ষিণ বাজুত। আচ্ছা আর বাজার আছিল তার হু জায়গা? বাজার আছিল তার খানাই মাঝির ঘাটও বাজার হইছে। খানাই মাঝির ঘাটও বাজার হইছে। আচ্ছা তে এখন দোলফড়ি নদীর অবস্থা কিতা আছে? দোলফড়ি নদী আছিল তো দো মাঝে দিয়া ও সাইডে বাজার আর ও সাইডে জি না ও সাইডে বাড়ি আছিল। বাজার তো আরো উতরে এই যে নোয়াখোলার রাস্তা এই রাস্তায় আর নন্দীরাই রাস্তায় এই মাঝে দিয়ে আছিল দোলফড়ি নদী খুব গভীর নদী আছে, খুব ইয়ে আছে। এই যে দোলফড়ি নদীর ব্যাপারে কোসে দোলফড়ি নদী কিলা পাইছো তুমি? আমি ছোটবেলা দুই আনা খাওয়াই ভার হয়েছি। বাজারের দক্ষিণ দিকে থাল গাছ আছিল নিয়া ভার করে দিছে মাঝিয়ে বাইমপুরের খান্ডা লোয়াইয়া নিয়া নৌকা ইবাই নিতকিটা নিয়া ও পরিমাণ সময় আমি ছোট থাকি যে সময় খানাই গাড়ি যেতে আর গরুওয়ালা আছিল নদীর অবস্থা। তো এই সময় ইবাই নদী যেটা কি আনো মানুষ ও বাজারও যেটা আর বাজারের মানুষ আইলে অন্য আইতা থানার কোনো খামো খাওয়ায় আর গাছবাড়ি সত্রহুর দোল ভরি বেয়া উঠিয়া তারা বাজার খরচ করিয়া আসর টাইমে রানা দিয়ে এটা দোল ভরি হইয়া গে বড়মাগুড়ি হইয়া তারা জারি মানে সুরমা নদীর লগে দোলফড়ির মিল আছে। ওবাদি নৌকা আইতা আইয়ার বাদে দোলফড়ি হইয়া বড়মাগুড়ি হইয়াও যাইতা আর বড় হইয়াও যাইতা ইবা গেলে তো বহুবা ও গাঙ্গে গেলা। আচ্ছা তো দোলফড়ি নদী তুমি তোমার বুঝো যখন পাইছো বড় নদী আছিল বাদে বললো কিলা গাঙ্গর যে সময় বান্ধ হয়েছে ও যে ও ভাই বান্ধ হওয়ার ঘরেও লাই লাই বড়া ধরছে পানি বন্ধ হয়ে গেছে যে সময় রোড হয়েছে লাই লাই বান্ধ হয়ে গেছে খার আমল হয়েছে এটার কোনো জানা আছে তোমার তো বুঝার আগে হয়েছে পাকিস্তান আমলেও তুলা হয়েছে আর বাংলাদেশ হওয়ার ঘরে সারা হয়েছে বুঝছি। বাংলাদেশ হওয়ার ঘরে সারা ওই বেবলা বিল্ডিং আছে তো করাই দূরে না আছে এটাতে সময় মানুষ উবাইতে পারছে না মেঘ ঘড়ি এলে পানির গুলা মানুষ সব বাঁচাই আনিছে। বুঝছি। ও সুরমার চার ভাগ করে এক ভাগ পানি ঢাল মুলাগুল তাকিয়া যে সময় খানাইঘাট আইলো স্থানান্তরিত হইয়া খানাইঘাট সদরও আইলো তখন তো সদরও আওয়ার বাদেও সদরের যত অফিস আদালত আছিল সারাও ও থানার আশপাশে আছিল পুরান থানার আশপাশে বাজার আছিল সাউগা তার বাজারা ঝরগোনাত আছিল অফিস আদালত। বুঝছি বাজারা ঝরগোনা এখানে আমরা বাজারা ঝরগোনা আমার ও ওয়ার্ড ও হুস্ট অফিস ও ঠিকানা আমার। বুঝছি। তো এই সময় মুরব্বী হল যারা আসলা তারা বাজারাজ বরগোনাথ দিলেইছইন
অফিস আদালত জয় জয় আর সাউরা ফরগনাত দিছেন বাজার বাজার খানাই মাঝির গাঠো বাজার হইছে বাজার তো দ পক্ষ দ এরিয়া দ ফরগনায় দটারে দুই দিকে নিছেন মিলিয়া আর মাঝখানে দৌড়ফড়ি নদীর আসছেন ও বাজারও খরচ করাত গেলে বাজারও গেছো না অফিসর খামাইয়া কোনো খরচ হয় অন্য করছে বুঝছি এখন তোমার তো কথা থেকে বুঝা গেল যে যখন মুলাগুল তাকিয়া বাজার ট্রান্সফার হইয়া খানাইঘাট সদরও আইল তখন সদরও হওয়ার বাদে সদরের স্থাপনাগুলা তৎকালীন সময়ে বাজেরাজ বরগনাথ আসিল অফিস আদালত হিসাবে পুরান থানার আশপাশে সব অফিস আদালত গড়িয়া উঠছে আর ওই সময়গুলো ময়ূরূপিয়ানোর সিদ্ধান্ত অনুযায়ী বাজারটা আসিল সাউরা ফরগনাথ আর সাউরা ফরগনাথ ইয়া বাজার করতা আর অফিস আদালত করতা ইয়া বাজার ফরগনাথ মাঝখানে দৌড়বড়ি নদী ব্যবহার নদী খেওয়ায় আওয়া যাওয়া করতা এবং গভীর নদী আছে ও গভীর নদীয়ে এটা প্রমাণ করে যে নদীপথে মানুষের যাতায়াত আছে আগর সারা আছিল কাগর খান্দার বাড়ি তোর দাম আছিল গাঙ্গেদি যাতায়াত একবারে সাগলি টাগলি ওটাকে নিত নৌকায় এটাও মেলা চলা চলছে আগে নৌকার কারবার আছে আচ্ছা তোমার বুঝো পোস্ট অফিস হয়েছে পোস্ট অফিস তো 100 বছর আগে আছিল তোমার বুঝো তুমি পাইছো অন পোস্ট পাইছো আর অন থানা পাইছো আর হনো এমই স্কুল পাইছো আর কি দাইনো পাইছো আর ইনো আমি কি চার তো গাঁও আছে গ্রাম পাইছো তোমার বুঝো কিতা কিতা পাইছো ইনো আমি প্রথম ছোটবেলা দেখছি যে আমারে দেখাইছো অন্য বইয়া রেজিস্ট্রারি অফিস গান গাঙ্গো ভাঙি গেছে রোডের খুব দিকে বর্তমান আর পশ্চিম দিকে আসলে আপনার তহসিল অফিস ওইখান জায়গা এখনো তো পোস্ট অফিসের দক্ষিণ তহসিল অফিস ভূমি অফিস ওটা পাইছো আর ফরেস্টর অফিস ওবাই হরে দিয়ে আছেন কেন অনো পাইছো ও তাকে ও থানার ওবাই আসি বাবাই হামাইয়া ফটো মোমার বাড়ির খান্দা সবই বাড়ির খান্দা তাইলে তোমার কথা থেকে বুঝা গেল যে সকল পয়লা ইয়া পাইছো ইনো পোস্ট অফিস উত্তর দিকে পয়লা পোস্ট অফিসটাও সবসময় পাইছো আর পরে থানা পাইছো থানাও আছিল আর এমই স্কুল আছিল আর কিতা পাইছো ইনো তুমি হাসপাতাল পাইছিলা ইনি সাব রেজিস্ট্রার হাসপাতাল তো পাইছি তুলা ও তো ও এলাকা এর দলফলি নদীর দক্ষিণ দিকে সব স্থাপনাও দলফলি নদীর দক্ষিণ এখানেও কিচ্ছু নাই বর্তমান উপজেলাত কিচ্ছু হয়েছে ধন্যবাদ।